হতাশ। যদি রিপন মিয়ার ভাষায় বলি তাহলে বলতে হবে আই এম ভেরি ভেরি হতাশ। এই যে জায়গাটা, এটা হলো যে সুবলং ঝর্ণা। এটা রাঙামাটি জেলা কাপ্তাই, খুব সুন্দর, কাপ্তাই থানা বলে এটাকে, কাপ্তাই লেকে অবস্থিত। সে যাই হোক, কিছু একটা হবে। যেটা আর কি বলছিলাম আমি, যেটার জন্য বেশি হতাশ, অত্যন্ত পরিশ্রম করে এত দুর্গম এলাকায় আসলাম। এটা কি যেন বলে, সুবলং ঝর্ণা। এই যে ভাই দেখেন, এই যে আমার বাচ্চা এটা, আর ওই যে ওইটা ঝর্ণার পানি। এখন যদি বলি আমার বাচ্চা মুতলে মনে হয় আরেকটু বেশি মুত পড়ে এই ঝর্ণার পানির জায়গা। কোনো পানি নাই। আর ঝর্ণায় তো যত দূর জানি একটু বৃষ্টি বৃষ্টি হলে নাকি ঝর্ণার গতি বাইরে যায়, কিন্তু এখন তো ভরা রোদ, দেখতেই পাচ্ছেন, ভালোই তাপমাত্রা, বৃষ্টি নাই, যার জন্য এখানে পানি খুব একটা নাই। এই জন্য মনে হয় একটু বেশি হতাশ। টুরিস্ট যারাই আসতেছে তেমন একটা সময় নিয়ে কেউ এখানে অবস্থান করে না, খুবই দ্রুত সময় স্থান ত্যাগ করে গিয়ে এবার কি করবে। এই জায়গায় পানি পুনি কিছু নাই। আবার বোধ হয় টিকিট কাইটা ঢুকতে হয়। বা এখানে কি টিকিট কাইটা ঢুকা লাগে নাকি? টিকিট কত নেয়? 20 টাকা। ওই যে আমাদের বোটের ক্যাপ্টেন, তো ভাইয়ের কাছে শুনলাম যে এখানে নাকি টিকিট 20 টাকা লাগে ভ্রমণ করার জন্য। আর ভ্রমণ করার জন্য আসলে ভাই বডি হেলথ ভালো রাখা, ভালো থাকা অত্যন্ত জরুরি। আমরা অনেকেই কি করি, এই যে দেখা যাচ্ছে যে একটু একটু করে পানি পড়তেছে, যে ভ্রমণ করার জন্য আমরা মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য ভ্রমণ করতে আসি। তারপর আমাদের সাথে যা ঘটে ভাই সেটার জন্য আসলে আমরা অনেকে প্রস্তুত থাকি না, আমাদের বডি হেলথে দুর্বল হয়ে যায়। এইটা হলো। আচ্ছা, তোমরা কি নামবে এখানে? বা এখানে কি দেখার মতো তেমন কিছু আছে? শুধু ঝর্ণাটাই 20 টাকা দিয়া ঝর্ণার নিচে একটু জামু, শেষ, ইচ্ছা খতম, পানি নাই। তাই ঘুরে ফেলেন, ঘুরে ফেলুক। নামবি তুই? হ্যাঁ, না গরম লাগে, আমি নাম না। ইচ্ছা যদি নাম দে, গরম আর পানি নাই, পানি দেখে মনে একটু ভালো লাগতো। না না, আমার ভালো লাগে না। আমি নামলাম, আমার বাচ্চা নামবো, ওর কুলে নিয়ে উঠতে যাবো, যদি পানি নাই আমার প্রথম বাইরে যাইবো। কোনো পানি নাই। ক্যাপ্টেন ঘুরে ফেলেন। এই যে আমরা আসছিলাম যে সুবলং ঝর্ণা পর্যটন কেন্দ্র, ওই যে লেখা আছে। ও আমার ছেলে বায়না ধরছে, আবদার করছে ওখানে যাবে। এখন আসলে আমার আর গতি নাই, এখন আমার যেতেই হবে। আবার তুমি ওখানে যাবা? ওই যে হ্যাঁ বলে দিছে, তার মানে আমার যাইতে হবে। পানি থাকবে না থাকবে কিচ্ছু নাই। ঠিক আছে, যাইতেছি ঝর্ণার কাছে। তো আসলে আমি হতাশ, খুবই হতাশ, দূর থেকে পানি না দেখা। তবুও যেতে হবে সন্তানের জন্য, এখন যাচ্ছি।